আমাদের বাড়ির ছাদের থেকে এই অবস্থা। এখন রোজ মনে হয় ছাদে আসি, যত রাতই হোক। একেবারে আলোর বন্যা। ছাদের থেকে নেমে এসে চা করলাম। চা করে আজকে সবাই মিলে বেরোবো ঠাকুর দেখতে। তো এই যে পুরো এক রেডি হয়ে চলে এসছে, আমিও রেডি। এই কুর্তিটা অনেক পুরনো, বোলপুর থেকে কিনেছিলাম সেই যখন গিয়েছিলাম বোলপুরে। তো পুরো এক সবাইকে ডাকতে যাচ্ছিল। তো এটা হচ্ছে আমাদের বাড়ির একেবারে কাছে একটা প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমার এই লাইটিংটা না ভীষণ ভালো লাগে। তো সেখানেই প্রথমে আমরা যাচ্ছিলাম। ঢোকার মুখে বেশ সুন্দর একটা ফোয়ারা রেখেছে। ওখান থেকে এগিয়ে এসে সামনে আরেকটা পুজো দেখলাম। এটা ওই কালী মন্দিরের দিকে যাবার পথে। তারপর আসলাম এই কল্যাণ সমিতি, যেখানে দুর্গাপুজোর অঞ্জলি দিয়েছিলাম সেই পুজোটায়। তারপর এই যে প্রয়াগ আর আমাদের পুকুলি দুজন মিলে ওরা ট্রেন চড়ছিল। এখানে ট্রেন ছিল, আর ওইখানে একটা জাহাজের মতো ছিল। আর ওইটাকে কি বলে আমি জানি না, ওই বাচ্চারা যে লাফ দেয়, এটা অনেকটা উঁচু ছিল, সেজন্য আমি চড়তে না বললাম, ভয় লাগে না অতটা উঁচুতে, তো ওই জন্য এটাতেই চললাম। তো ট্রেনে চড়ার পর না আমরা একটু কালী মন্দিরেও গিয়েছিলাম, যে মন্দিরে আমি প্রতি সপ্তাহে যাই। তো ওখানে গিয়ে ঠাকুর নমস্কার দিয়ে এলাম। কিন্তু ওই ভিডিওগুলো না নেই, মানে আমি বললাম না, এই ভিডিওগুলো আমার সব হারিয়ে গেছিলো, ডিলিট হয়ে গেছিলো মোবাইল থেকে। অনেক কষ্টে আমি এগুলো খুঁজে মানে ব্যাকআপ করে নিয়ে এসেছি। তো সবগুলো আর পেলাম না। তো যাই হোক, এই কয়েকটাই পেলাম। তারপরে এই মেলার মধ্যে একটুখানি আমরা ঘোরাঘুরি করলাম। করে আমাদের এখানে আরেকটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর। এটাকে দেখে আমাদের বাড়ির যে আরেক পাশে আরেকটা প্যান্ডেল, আমরা ওই দিকটায় যাব। তো চলো। এটা আরেকটা প্যান্ডেল, ঠিক আমাদের ওই মোল্লা গেটের উপরেই হয়েছে। ভীষণ সুন্দর ঠাকুরটা হয়েছে, আর অনেক বড়। সকল অশুভ শক্তির বিনাশে শক্তি দাও মাগো, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার বন্ধনকে দৃঢ় করো। এই বোধ দেখে তাই মনে হচ্ছে না, আচ্ছা তাই। হ্যাঁ, না না, দেখে আমি ভাবছি তাই ভাবছি। তো এই পুজোটা দেখেছো লাইটিংটা কতটা সুন্দর করেছে, ভীষণ সুন্দর। আর এই এতগুলো প্রাইজ জিতেছে এই এতগুলো বছর ধরে। তো ভীষণ সুন্দর হয়েছে পুজোটার, প্রচুর ভিড় ছিল, তার সাথে প্রসাদও দিচ্ছিল। তো আগে ঠাকুরটাকে দেখে নিই, দর্শন করে নিই, তারপর প্রসাদ নিয়ে বাড়ির দিকে চলে যাব। বাড়ি একেবারেই সামনে আমাদের এখানে। তো ওই আগে ঠাকুরটাকে দেখে নিই। কালকে তো যদিও এখানে এসে আমি অঞ্জলিটা দিয়েই গেলাম রাতের বেলা, তোমরাও দেখেছো। তো চলো আগে ঠাকুরটা দর্শন করে নিই। আনার ভয়ে খাবে না।
না এই পাশে দাঁড়া, এই পাশে। তো ঠাকুর দেখে এই সাইড দিয়ে বেরিয়ে এলাম আমরা। এই যে এদিকে আমাদের বাড়ি। তো আমাদের পাড়াটাকে এখন এত সুন্দর লাগছে, প্রতিটা বাড়িতে লাইটিং, দেখতে ভীষণই সুন্দর লাগছিল। তো এখন বাড়ি গিয়ে আমরা বাজি ফাটাবো। কালকে তো সেরকম বাজি ফাটানো হয়নি, আর আজকে বাকি বাজিগুলো সবগুলো ইচ্ছে আছে ফাটিয়ে দেওয়ার। তো যাই, আগে জামা কাপড় চেঞ্জ করে নিই, এবার বাজি ফাটাতে যাব। হেভি ছিল। বাজি ফাটিয়ে নিচে এলাম। এবার রাতের খাবারের জন্য সব কিছু রেডি করছি, মানে রান্নাবান্না হয়ে গেছিলো, এবার খাবো। কারণ যেহেতু বাইরে কিছুই খেতে পারিনি, আজকে মঙ্গলবার ছিল, নিরামিষ। ওরা ফুচকা খেয়েছে, তো ফুচকার দোকানটায় না মানে দই বড়া টড়া করে, তো ওই পাপড়ি চাট করে, পেঁয়াজে একটা টাচ থাকে, তো আমি খাইনি সেজন্য। তো ওই খিচুড়িটাই খেলাম। তো এখন খিদে পেয়ে গেছে প্রচুর। তো চলো রাতে খাবারটা খেয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। গুড নাইট সবাইকে।